ওখানে ধর, সাইকেল ধর, ধর সাইকেলের ওখানে ধর, ব্রেক ধর, হ্যাঁ ধর ধর, আরে ওটা ধরিয়ে দাও। গান ছাড়ো। আগের দিকে রাগ করতে বলেছে বলে গাল বানাইয়া গাল বানিয়ে দেবো। আমার অঙ্কটা কোথায় অঙ্ক? ব্যাস এটাও হয়ে গেল। আবার পড়, আরেকটা বই পড়। ওই তো এটা কার অঙ্ক? কালো পেন করেছিল। পড়ো পড়ো পড়ো। এই তো কিনার কালি হলে না ফোন না রাখে তুই অত বই একসঙ্গে পড়তে পারবি পাপা? একটা একটা করে পড়ো, একটা একটা করে পড়ো। আজকে না খুব ফাঁকি দিয়ে আমি এক পাকেই ডাল রান্না করেছি, তবে খেতে খুব একটা খারাপ লাগেনি। ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা যেগুলো মানে সোমবার দেওয়া হয় সেগুলো আগে একটু ভেজে নিয়ে একেবারে আমি ডাল ভেজে নিয়ে তারপরে গিয়ে জল দিয়েছিলাম। আর মুসুর ডালটা একটু ভালো করে ভেজে নিলে খেতে ভালো লাগে। আর রান্না হবে ঝিঙে আলু। টিপ টিপ বৃষ্টি হয়েই চলেছে। তো আমি আর মানে জামা কাপড় তুলিনি, একই ব্যাপার, তুললেও ঘরে শুকাবে না আর বাইরে থাকলেও খুব একটা ভিজবেও না, শুকাবেও না, মানে একদম মানে টিপ টিপ বৃষ্টি হচ্ছিল। তো এখন দেখি গিয়ে থেমেছে, ভাগ্যিস তুলিনি, নাহলে আবার মেলাতে হতো। তো অনেক সময় হয় কি সারাদিন এরকম মেঘলাই থেকে যায়। তো দেখি আজকে কতক্ষণের বৃষ্টি আসে জোরে, তবে তুলবো, না হলে থাক। এখন 9:46 আর রাহির পাপা এক্ষুনি এসেছে। আমি বলেছিলাম কিছু আতপ চাল আনতে, মাঝে সাঝে না তাড়াহুড়ো করে রান্না করা যায় না, মানে কী হয় বলুন তো, তো যে চালগুলো রান্না করা হয় প্রচুর সময় লাগে, তো ওই জন্য আতপ চাল হলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এর মধ্যে সোনার জন্য আনতে বলেছিলাম কলা, আর এখন তো কলা আনলে তো 2 দিন থাকে না, তো ওই জন্য প্রায় দিন কলা আনতেই হয়। সোনা একটু মানে সারাদিনে বেশ অনেকগুলো করে কলা খায়, তো ওই জন্য। তো এই যে এই বাবা খসে পড়ে যাচ্ছে গো। এই কলার দাম কত? 3টে 10। বাপরে, এই পুচকিটা কীরকম নিয়েছে। আর এনেছে 3খানা আম। এর মধ্যে দেখছি 2 রকম আমের জাত, না একই রকম আম, 2 রকম আমের জাত গো। একটু একটু বৃষ্টি হচ্ছিল, তুলছিলাম না, কিন্তু এত মেঘ করেছে যে এবার ভয়ে তুলতে হচ্ছে। রাহির বাবা আমাকে কি 2-3বার ডেকে ডেকে তুলছে, আমি উঠছিলাম না, বলছে শিগগিরই ওঠো, অন্তত মেয়ের জামা কাপড়গুলো তোলো। মানে কি সাংঘাতিক মেঘ করেছে একবার আপনাদেরকে শেয়ার করি। মানে এক্ষুনি তেড়ে বৃষ্টি আসবে, মনে হয় না সারাদিন আজকে থামবে। আর আমার জামা কাপড়ে শুকানোর আশা তো ছেড়েই দিলাম। এই যে ভালোই লাগে এরকম সবুজের মধ্যে এরকম একদম ঘন কালো অন্ধকার হয়ে মেঘগুলো যখন করে তখন ভালোই লাগে দেখতে। দেখুন একটা আলাদাই সৌন্দর্য কিন্তু এর, তাই না? আর এই যে 2টো পুকুর সমান হয়ে গেছে, শুধুমাত্র এই ধারে নেট দেওয়া আছে বলে মানে মাছটা এপার ওপার হচ্ছে না। কিন্তু যে সমস্ত মাছগুলো মোটামুটি লাফাতে পারে সেগুলো এপার ওপার হয়ে যাচ্ছে। রুই মাছ বা হচ্ছে মৃগেল মাছ এগুলো খুব একটা লাফাতে পারে না আর কি। তো এখন টিপটিপ বৃষ্টি হচ্ছে, এই যে এখন বাড়ির দিকে যাই। অনেকদিন নারকেল গাছটায় দেখা হয় না, নারকেল পড়েছে কিনা আজকে একটু দেখবো।
ঘাস হয়েছে প্রচুর। দেখি পেয়ারা গাছ থেকে একটু ঘুরে আসি, এরপর তো আর বেরোতে পারবো না। মাঝে সবগুলো গাছে এত পেয়ারা হলো যে আর কারোর খাওয়ার ইচ্ছা করছিল না। আর এখন একটা দুটো করে হচ্ছে, এখন আবার মানে খেতে ইচ্ছা করে। তো যাই হোক, একটা পেয়ারা এই পাকলো, তুলে নিলাম। আমাদের এখানে আয়লাটা হয়েছে বলে, মানে আয়লা যখন হয়েছিল তখন তো প্রচুর মানে বাঁধ ভেঙে নদীর জল ঢুকেছিল। তো সেটা হয়েছিল বলে মোটামুটি ওই ডাঙার যে জোঁক বা জলের যে জোঁক সেগুলো আর নেই, সেইখান থেকে তারা একদম লুপ্ত হয়ে গেছে। না হলে এইরকম ঘাস বাগান দিয়ে টুকটুক করে হাঁটা একদম মানে কি বলবো, জীবন উড়ে যেত। আর চীনের জোঁকগুলো ঠিক এরকম 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 করতো। আর ছোটোবেলায় মানে বিড়ালের গায়ের থেকে শুরু করে, কুকুরের গায়ে থেকে শুরু করে, মানে ওদের গায়ের থেকে ঘরে উঠতো আর কি। বিড়ালটা তো ঘরেই ওঠে বাগান থেকে, তো ওদের গায়ের থেকে ঘরে আসতো। আর বাগানে তো যাওয়ার মতোই না, কেউই বাগানে যেত না। কেবলমাত্র বাড়ির বড়রা যারা তারাই মানে যেত, তাই লবণ টবণ হাতে করে নিয়ে যেত আর কি। তো এখন সেই জিনিসটা নেই বলে অনেকটা বাঁচা। কিন্তু আমাদের বাড়িতে আবার সে অন্যরকম একটা জোঁক আছে, যেগুলো মানে কামড়ায় না বা রক্ত চষে না, সাদা দাগ ফেলে ফেলে যায়, সেটা প্রচুর পরিমাণে। তো এইবারে বৃষ্টিটা আসবে, সঠিক টাইমে জামা কাপড়গুলো তুলে এনেছে। সময় এখন 10:33, বাইরে হচ্ছে আওয়াঝড়ে বৃষ্টি, সকাল থেকে মেঘলা ছিল। আর একটু আগে যা অন্ধকার করে এনেছে মানে আকাশ, যে কী বলবো, তার ফলেই এই বৃষ্টি মনে হয় ঝপ করে থামবে না। কেননা ভারী বৃষ্টি হলে ঝপ করে থেমে যায়, কিন্তু এরকম বৃষ্টি কিন্তু চট করে থামে না। তোমার মাথা কই? তোমার মাথাটা কই? কই তোমার মাথা? মাথা কই? হেড কই? হেড কই? কই বলো, বলো। এখানে হয়েছে মুসুর ডাল আর ঝিঙে আলু, প্রায় একদম নিরামিষই হয়েছে আজকে। নিরামিষই বলতে মানে পেঁয়াজ দিয়েছি। যাই হোক, এই হয়েছে আমাদের দুপুরে আর সকালের খাবার। তুমি আজকে দুপুরে ঘুমিয়েছো? এই 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 এ তুমি কি সব বুঝতে পেরেছো? তোমাকে বললাম ফোনটা দাও, তুমি সঙ্গে সঙ্গে ফোনটা দিয়ে দিলে। তুমি কি সব বুঝতে পারো? সব বুঝতে পারো। চলো বাইরে চলো, কারেন্ট নেই। আমাদের এখানে খুব একটা এখন রৌদ্র উঠছে না, আর প্রচুর বৃষ্টির কারণে এই সব জায়গাগুলো ভীষণ শ্যাওলা জমেছে। তো ভাবলাম যে আজকে একটু সময় আছে, একটু ব্লিচিং দিয়ে দিই, আর তাড়াতাড়ি মানে নষ্ট হয়ে যায়, ব্লিচিং দিলে মরে যায় সমস্ত শ্যাওলা। তো এমনিতে আমি গতকালে এত জোরে পড়েছি যে আমার কোমরে ভীষণ লেগেছে। আর আমি উঠে মানে দাঁড়াতে পারছিলাম না, কতক্ষণ ধরে বসে থেকে তারপরে গিয়ে উঠেছি। রাহির পাপা তখন ছিল না আর কি বাড়িতে, মেয়েও তখন ঘুমোচ্ছিল। তো যাই হোক, ভীষণ কষ্ট পেয়েছি। তো ভাবলাম যে না, আজকে আমি সময় পেয়েছি যখন, আগে মানে কাজটা করেই ফেলি। তো এমনি কিছুক্ষণের মধ্যে আবার বাচ্চারা পড়তে চলে আসবে, তার আগে আবার ধুয়ে দিতে হবে। আর একটু রাখলে ভালো হয়, বিশেষ করে রাতের দিকে দিয়ে রাখলে তাহলে কি হয়, একটু অনেকটা সময় থাকে, যে কারণে আর কি মানে ভালো আর কি পরিষ্কার হয়ে যায়। তো রাতে দেওয়ার সময় হয় না, রাইট বাবা বাড়ি থাকে না, আর আমার ওই রাতে বাইরে বেরোতে ভয় করে, ওই জন্য আমি সেই একেবারে সন্ধ্যাবেলায় চাবি টাবি দিয়ে ঘরের মধ্যে চলে যাই, আর দেওয়াও আর হয় না। তো ওই জন্য ভাবলাম আজকে দিয়ে দিই। তো আমার মেয়ের কাণ্ড দেখে তো পুরো হেসে আপনারা পুরো পাগল হয়ে যাবেন। ভিডিও তখন করা হয়নি, আমি যখন দিচ্ছিলাম মেয়ের বাবা আর মেয়ে বারান্দায় ছিল। ব্লিচিংয়ের গন্ধ নিতেই পারছে না, বমি টানছে, নাক উঁচু করে কেমন করছে সে। তারপরে গিয়ে ওর বাবা একটু রাস্তার দিকে আনলো ওকে। তো তারপরে রাহির বাবা ধুয়ে দিতে বাধ্য হলো মেয়ের জন্য, মানে বারবার করে ওই গন্ধ নিতেই পারছে না, শুধু বমি টানছে বলে। আমার ছাতা যা কাল বইটা ফেলে যাচ্ছে। ছুটি দিলাম 5:15-তে। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 9:09। আর সোনা ঘুমিয়ে গেছে, ওকে একটু আগে খাইয়ে দিলাম। ও আসলে অতটা দেরি করে ঘুমায় না, কিন্তু রাহির বাবা যেহেতু আজকে বাড়ি, ওই জন্য হচ্ছে ওর একটু ঘুমোতে দেরি হলো। রাহির বাবা বাড়ি থাকে না, কিন্তু মানে রাহির বাবার শরীরটা ভীষণ খারাপ আর কি, ভীষণ জ্বর এসেছে বিকাল থেকে। তো ওই জন্য ওর বিকালের যে ব্যাচটা থাকে, সন্ধেবেলা যে ব্যাচটা থাকে, তো সারাদিনে এই দুটো টাইমে আর কি পড়ানো থাকে। তো যেতে পারিনি আর কি, বিশাল কাঁপ দিয়ে জ্বর এসেছে, রাতে বলছে কিছু খাবে না। তো ওই জন্য মানে আমি একাই মানে খেতে যাব আর কি। আর মানে ফ্যান ট্যান কিছুই মানে ছাড়ছি না, কেননা প্রচুর ঠান্ডা পাচ্ছে। দুটো ছোট ছোট যে পাতলা যে মানে ওগুলো কি কম্বল টাইপের আর কি, আর সাথে একটা কাঁথা, একটা চাদর, মানে এতগুলো নিয়েও ওর মানে ঠান্ডা আর কি কমছে না, এরকম হচ্ছে। তো যার কারণে শরীরটা ভীষণ খারাপ। আর কালকে আজকে আর ওষুধ খাইনি, কালকে একেবারে যাবে বাজারে, গিয়ে একেবারে ওষুধ টুষুধ আনবে আর কি। তো
তো রাতে বেলা আপাতত মানে সবে সবে জ্বর এসেছে বলে রাহির বাবা বলছে এখন আর ওষুধ খাবে না আর কি। তো যাই হোক, মেয়েটাও অনেকক্ষণ একটুখানি দুষ্টুমি করছিল। আসলে খুব একটা তো মানে ওর পাপা থাকে না সন্ধ্যাবেলাটা, ওই জন্য ও একটু দুষ্টুমি করছিল। তারপরে গিয়ে ওকে খাইয়ে দিতে ওর ঘুমিয়েও গেল আর কি। বাইরে আপাতত বৃষ্টি হচ্ছে না, যত সব জামা কাপড় কাঁথা যা ছিল সবগুলো মানে মেলে দিয়েছি। মানে সারাদিন হচ্ছে কি মনে হচ্ছে না বাইরে বের করে দিলে ভালো হয়, আবার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসছে, এরকম করে করে না আর বাইরে মেলানো হয়নি। আর গতকাল ওই যে প্যাম্পার্সের যে এটা দেখছেন ওটা নেওয়া হয়েছে মেয়ের জন্য। এখন ওই রাত্রে একটা করেই পড়াই, তো অনেকটা দিন হয়ে যায় মোটামুটি। বর্ষাকাল বলে মাঝে সাঝে হয়তো সারাদিনে দুটোও লাগে, এরকমও হয় আর কি। তো যাই হোক, কিছু ভালো লাগছে না, এখন গিয়ে দুটো খাই, ভিডিওটা একটু এডিট করব, তারপরে গিয়ে ঘুমাবো। তো পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দুটো যে চার্জার ফ্যান সেটা আমি পুরো মানে চার্জ দিয়ে নিয়েছি, কেননা উপরে ফ্যান তো চালানোই যাবে না রাহির পাপার জন্য। কিন্তু মেয়ে বড্ড ছটফট করবে, মানে অনেকক্ষণ থাকলে ওর গাটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে ওই ফ্যানটা চালালে, আবার গিয়ে যখন বন্ধ করে দিচ্ছি ও তখন হাত পা ছড়াছড়ি করছে, মানে ফ্যানের হাওয়া চাই। তো ওই জন্য দুটো ফ্যান সব এনে বিছানার উপরে রাখবো, মানে একটা ফুরিয়ে গেলে আরেকটা। তো যাই হোক, পরে ভিডিওতে দেখা হচ্ছে। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।